মাকে মাতৃত্বের মর্যাদা আল্লাহ পাক এভাবেই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। সাহাবীরা জিহাদের জন্য সব তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে এক যুবক এসে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ আছেন। এখন আপনি ফয়সালা করে বলেন আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী বললেন, ইয়া রাসূল, আমার তো খুব ইচ্ছে জিহাদের ময়দানে গিয়ে আমার জানটা দিয়ে শহীদ হয়ে যাই। হুজুর তার উত্তরে বললেন, শোনো, জিহাদে গিয়ে জানটা দিয়ে শাহাদাত বরণ করে তারপর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জিহাদে না গিয়েও মায়ের খেদমত করে মাকে খুশি করে জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাগুলো আমার সবার মাঝে বলা এই কারণেই, আমাদের ঘরে অনেক মা আছে যা আমরা অনেক রকম ব্যবহার করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব সবাই যেন মায়ের সাথে আমরা সবাই ভালো ব্যবহার করার তৌফিক দান করে, সেই সুযোগটা যেন আমরা সবাই পাই। আলহামদুলিল্লাহ, আমার কেকের জন্য ঢাকা থেকে আমি কিছু জিনিস অর্ডার করলাম, চলে এসেছে। ভাইয়ারা আমাকে এত ভালোভাবে জিনিসগুলো গুছিয়ে প্যাকেটিং করে দিয়েছে। সুন্দর মতো কোনো জিনিস কিছু হয় নাই, সুন্দর মতো সব কিছু আমি পেয়ে গেছি যেভাবে অর্ডার করেছি। আমার ছোট ভাই প্যাকেটিংটা ওপেনিং করছে, তাই আমি ভিডিও করলাম। আজ আমি আপনাদের মাঝে 3 মিনিটের একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। লং ভিডিও দিয়েছি, আমার সবাই লং ভিডিও একটা না একটা করে ছাড়বই। অনেক কিছুই অর্ডার করেছি, যেমন বক্স, বোর্ড, বক্স ক্যারি করার জন্য ব্যাগ, হাই বক্স, চকলেট, কিছু টপার। কাজ করতে গেলে অনেক কিছু লাগে। অন্যদিকে তো অনেকে বলে শুধু দেখে কেক অর্ডার নেই, কেক বানিয়ে দেই আর অনেক টাকা পেয়ে যাই। টাকাটার পিছনে অনেক কিছু আপনাকে খরচ করতে হবে। যতটা খরচ করবেন তারপরে আসবে আপনার কাছে, আপনার হাতে। অবশ্যই সবাই ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন হলো ভিডিওটা তাও জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।